আওয়ামী লীগের মূল পতন কারণ ছিল তারা হচ্ছে আপনার মনে করেন এই যে যুব সমাজ ছাত্র তাদেরকে রাজাকার ঠিক আছে এইসব কথা বলছে। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার আওয়ামী লীগের পতনের কারণ হচ্ছে একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। কিন্তু দেশের জনগণ যদি তাদেরকে চাইতো অবশ্যই তারা থাকতে পারতো, হয়তো বা দেশের জনগণ তাদেরকে চায় না, এই কারণে থাকতে পারে না। ঠিক আছে, তার রাজনীতির পরিস্থিতি অবস্থা তো ভালো না। এখন রাজনীতির পরিস্থিতি যদি ভালো হইতো তাহলে তো দেশের জনগণ ভালো থাকতে পারতো। জনগণ তো ভালো নাই, কারণ এই যে আপনার দেখেন সাধারণত লেমুর দাম, লেমু মনে করেন কিনে আনে কয় টাকায়, এখানে বিক্রি করতেছে কয় টাকায়। তো এই সে বাজারঘাটের সিন্ডিকেট এগুলো মনে করেন আপনার দূর করতে হইব। দেশের রাজনীতি, দেশের জনগণ যদি ভালো থাকতে হয় তাহলে দেশের জনগণ ভালো রাখতে হইলে এই সিন্ডিকেট দূর করতে হইব। সিন্ডিকেট কীভাবে জায়গা গেছে যে আপনার লেমু, কাঁচামরিচ, পেঁয়াজ, এই যে বিভিন্ন জিনিসের যে দামগুলো আছে এগুলো আপনার দেখা গেছে মনে করেন যে 10 জায়গায় জিনিসটা না ফিরে যে কোনো একজনের হাতে দিবে, একজন সব জায়গায় প্রচারণা করবে। কিন্তু দেখা গেছে এক হাতের থেকে আর এক হাত যায়, আর এক হাতের থেকে আর এক হাত যায়, তারপরে তো এগুলো মনে করেন যে জনগণের অশান্তি। জনগণ ঠিক মতন মনে করেন যে টাকা দিয়ে নিতে পারতেছে না। জনগণ মনে করেন যে যেটা 10 টাকা দাম সেটা মনে করেন 20 টাকা দিয়ে কিনা খাইতেছে। তো রাজনীতির পরিস্থিতি দেখা গেছে রাজনীতিতে যেই প্রধানমন্ত্রী হোক তার দরকার যে তার দলের যে লোকগুলো আছে তাদেরকে মনে করেন যে কি ভালোভাবে কাজ করার জন্য, তার দলের যে বদনাম করবে তাকে দল থেকে বাতিল করার জন্য, যে দেশের ভালো করবে তাকে তার দলে রাখার জন্য। আওয়ামী লীগের মূল পতন কারণ ছিল তারা হচ্ছে আপনার মনে করেন এই যে যুব সমাজ ছাত্র তাদেরকে রাজাকার ঠিক আছে এইসব কথা বলছে। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার আওয়ামী লীগের পতনের কারণ হচ্ছে একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। কিন্তু দেশের জনগণ যদি তাদেরকে চাইতো অবশ্যই তারা থাকতে পারতো, হয়তো বা দেশের জনগণ তাদেরকে চায় না, এই কারণে থাকতে পারে না। ঠিক আছে, দেশের জনগণ আসলে জনগণের জন্য যে ভালো কাজ করবে আল্লাহ পাক তারই রাখবে, আর যে জনগণের স্বার্থের জন্য কাজ না করবে সে দেশে আসবে আর যাবে, কিন্তু থাকতে পারবে না। হ্যাঁ, তাদের ভুলের কারণে তো পতন হয়েছে, তাদের ভুল ছাড়া তো আর এই জিনিসটা পতন হয় না। যদি এদেশের একটা প্রধানমন্ত্রী সে যদি মনে করেন প্রধানমন্ত্রী দেশটা কীভাবে চালাইতে হয়, আসলে যে কোনো যেই থাক প্রধানমন্ত্রী, সে যদি আপনার মনে করেন আপনি প্রধানমন্ত্রী, এখন আপনি আমাকে দায়িত্ব দিচ্ছেন, তা আপনার ক্ষমতাটা কীভাবে বাড়ানো যায়, আমার চেষ্টা করতে হবে এটা জনগণের পাশে কীভাবে থাকা যায়। আপনার জিনিস আজকে আপনি যদি ভালো থাকেন তাহলে আমার ভালো থাকা, আর আপনি ভালো থাকলে আমি আর 10টা জনগণকে আমি ভালো রাখতে পারবো, তাদেরকে সাথে ভালো ব্যবহার করতে পারবো। চলো, রাজনীতির ব্যাখ্যা হচ্ছে আপনার মনে করেন যদি জনগণের পাশে যদি না দাঁড়ান তাহলে জনগণ আপনারা কীভাবে চান? জনগণ তো আপনারা চাইতে পারবে না, কারণ জনগণ চায় কি? জনগণ চায় দেশের শান্তি। জনগণ চায় না যে আপনি জনগণের ঘরে গিয়া বাদ দিয়ে আসেন, জনগণ চায় না যে আপনি জনগণের ঘরে ঘরে গিয়া আপনি এই করেন, কিন্তু জনগণ চাইলো দেশের শান্তি। জনগণ এছাড়া কিচ্ছু চায় না, জনগণ চায় দেশের শান্তি। দেশের শান্তি কীভাবে আসবে? আপনার সাথে যে লোকগুলো থাকবে আপনি কিভাবে কাজ করেন আপনাকে ফলো করতে হবে, আপনি কিভাবে কাজ করেন আপনার ওইটা ফলো করতে হবে। যে আসলে লিডার পার্সন যে লোক, আপনি একটা প্রধানমন্ত্রী, আপনি কি চান? আপনি চাইতেছেন মানুষের শান্তি, কিন্তু আপনার লোকজন চাইতেছে মানুষের অশান্তি, তাহলে তো এই দেশটা পতন হবে। সেখানে তো ব্যর্থতা না হলে কোন জায়গায় ব্যর্থতা? আপনার মনে হয় দেখেন আপনি চাইতেছেন যে দেশের ভালো, কিন্তু আপনার লোকজন চাইতেছে দেশের অশান্তি। যদি এরকম যদি না হইতো তাহলে তো এটা তো মানুষ পতন করে না, মানুষ পতন করছে, এটা তো আল্লাহ পাক স্বয়ং পতন করছে। এটা তো আল্লাহর ইশারা ছাড়া যেরকম গাছের পাতা লড়ে না, এরকম আল্লাহর হুকুম ছাড়া তো কিছুই হয় না। এটা তো আপনিও জানেন, আমিও জানি, সবাই। নেতা এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে 5 তারিখের পরে তো আপনার এখন ঘরে ঘরে নেতা। যদি এত নেতা থাকে তাহলে জনগণ থাকবে কি? জনগণ তো আমি কেউ দেখিনি, এখন সবাই নেতা। এত যদি নেতা থাকে তো দেশের পরিস্থিতি তো খারাপের দিকে যাবে, দেশের পরিস্থিতি তার ভালোর দিকে যাবে না। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে নেতা যে কোনো একজনকে, নেতা তো সবাই হইতে পারে না, আর সবাই নেতা আল্লাহ পাক এখন যাকে দিবে সেই হবে। কিন্তু সবচেয়ে বড় কথা যে সবাই তো আর ক্ষমতার অপব্যবহার করে। ক্ষমতা থাকলে যে ব্যবহার করতে হবে তা না, ওই ক্ষমতা ব্যবহার করতে হবে আপনার দেখা গেছে একজন অসহায় গরিবের পাশে দাঁড়াইতে হবে, ওই ক্ষমতার আপনি ওইখানে ব্যবহার করেন। একটা অসহায় গরিবরে একজন 10 জন মিলা তার অত্যাচার করতেছে, আপনার ক্ষমতাটা ওইখানে দেখান, তাহলে তো জনগণ আপনার চান। না হলে তো আপনার ক্ষমতা যদি অপব্যবহার করেন তাহলে তো আপনিও আসবেন আবার কালকে যাবেন। কারণ এখন বর্তমান জনগণ কিন্তু এখন আগের মতন বোধাই নেই, জনগণ কিন্তু এখন সচেতন। আপনি 10 জন নিয়ে জনগণের উপরে হামলা চালাবেন, ওই জনগণ মনে করেন চিন্তা করবে আমি তো মরছি, আপনার লুয়েই মরবে। কিন্তু দেশের ভালো যারা চাইবো, দেশের শান্তি যারা চাইবো, জনগণের শান্তি যারা চাইবো, তাহলেই মনে করেন জনগণ তাদেরকেই চাইবে। আল্লাহ সে যেই হোক, হইতে পারে একটা অটোওয়ালা, হইতে পারে একটা রিক্সাওয়ালা, হইতে পারে দিনমজুর, সে যেই হোক,